আজকের এই ভিডিওতে এমন একটি ট্যাবলেট সম্পর্কে আপনাদেরকে বলবো, আপনারা জানলে একদম অবাক হয়ে যাবেন। তো একটি ট্যাবলেটে 3টি সমস্যার সমাধান আপনাদের হয়ে যাবে। তো ভিডিওটা না টেনে পুরোপুরি দেখবেন, তাহলে পুরো বিষয়টা বুঝতে পারবেন। আর যারা আমাদের চ্যানেলে একদম নতুন, এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি, এরকম নতুন নতুন বিষয়ে ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আর কথা নয়, শুরু করা যাক। তো প্রথমে আপনাদেরকে বলি যে ট্যাবলেটের সম্পর্কে আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে। তো সেটা হচ্ছে র্যামোসেট। র্যামোসেট 5 mg ট্যাবলেট হয় এবং 2.5 mg ট্যাবলেট হয়ে থাকে। তো এটার প্রস্তুতকারক বাংলাদেশের স্বনামধন্য কোম্পানি ইসকেপ ফার্মাসিউটিক্যাল লিমিটেড, বাংলাদেশের এই প্রোডাক্টটি। তো বন্ধুরা, আপনাদেরকে প্রথমে 1 নম্বরে যে সমস্যাটার সমাধান আপনাদের হবে সেটা আমি আপনাদেরকে বলছি। সেটা হচ্ছে ইরিটেবল বায়োয়েল সিনড্রোম। অর্থাৎ এটার অর্থ হচ্ছে, এটি আপনাদেরকে কতগুলো বিষয় কিন্তু আমি আপনাদেরকে ভেঙে দেওয়ার চেষ্টা করি। তো সেগুলো কিন্তু খন্ড খন্ডভাবে ভেঙে না দিলে কিন্তু আপনারা একদম বুঝতে পারবেন না। তো এটার অর্থ হচ্ছে, এটা মূলত ডায়রিয়া প্রধান ইরিটেবল বায়েল সিনড্রোম চিকিৎসায় ব্যবহৃত হয়। এটি যেমন আপনাদের অস্বাভাবিক মলত্যাগ নিয়ন্ত্রণ করে এবং পেটে ব্যথা বা অস্বস্তি ভাব কমায়। এটা হচ্ছে আপনাদের 1 নাম্বার কারণ। তো 2 নম্বরে আসি। 2 নাম্বার যেটা হচ্ছে আপনাদের বমি বমি ভাব ও বমি প্রতিরোধে। অনেকেই কিন্তু আপনারা কিন্তু আমাদের কাছে এসে বলেন যে আমরা কোনো কিছু খেলেই কিন্তু একদম উঠে যাচ্ছে, বা শরীরের ভিতরে একদম মোচড় পাচ্ছে, বা বমি বমি ভাবটা কিন্তু হচ্ছে, এবং গা ঘাঁটা ঘাঁটা ভাবটা কিন্তু আপনাদের ভিতরে একদম থেকেই যাচ্ছে। তো সেক্ষেত্রে একটু আপনাদেরকে বলি। তো এটি দেখবেন যে আপনাদের ক্যান্সার, ক্যান্সার বলতে তো আপনারা বুঝেন যে আপনাদের যাকে ঘা বলা হয় বা ক্ষত বলা হয়, এটা হচ্ছে আপনাদের একদম ক্যান্সার। তো ক্যান্সারের চিকিৎসায় কেমোথেরাপি যাকে বলা হয়, আপনারা কিন্তু অনেকে এটা সম্পর্কে জানেন না। যে যখন ক্যান্সারটা শরীরে যখন একদম যে বিষটা একদম শরীরে ছড়িয়ে ছিটিয়ে যায়, তো তখন কিন্তু আমাদের শরীরে মেডিসিনে কিন্তু তখন কাজ হয় না। সেক্ষেত্রে কি করা হয় বলুন তো? সেক্ষেত্রে কিন্তু এই কেমোথেরাপিটা দেওয়া হয় বা রেডিওথেরাপি দেওয়া হয়। এর কারণে যে সৃষ্ট কেমোথেরাপি বা যে রেডিওথেরাপি দেওয়ার পরে আমাদের কিন্তু যে মুখে যে খাবারের রুচিটা আছে, সেটা কিন্তু একদম মুখ থেকে হারিয়ে যায়, বা মুখের স্বাদটা কিন্তু কমে যায়। তো তখন খাবার যখন আমরা খেতে যাই বা একটু যখন মুখে নিতে চাই, তো তখন কিন্তু সেটা কিন্তু পুনরায় কিন্তু পেট থেকে বের হয়ে চলে আসে, বা আমরা অনেক সময় কিন্তু গন্ধ আমরা নিতে পারি না। তো সেক্ষেত্রে কিন্তু আপনারা এটি ব্যবহার করতে পারবেন, এবং সেটা বমি প্রতিরোধেও আপনারা ব্যবহার করতে পারবেন। তো এটা গেল হচ্ছে আপনাদের 2 নম্বর কারণ। তো 3 নম্বরে আসি। 3 নম্বরে কি বলছে? 3 নম্বরে বলছে অন্ত্রোপচারের পরবর্তী অবস্থা। অর্থাৎ যে আপনারা যে বিভিন্ন ধরনের যে অপারেশনের পর আমরা অনেক রকম কিন্তু অপারেশন করে থাকি। তো যেমন অ্যাপেন্ডিসাইট হতে পারে, যে পেটের অপারেশন হতে পারে, বা আরো ইত্যাদি ইত্যাদি যে অপারেশনগুলো করে, তারপরে কিন্তু অনেক সময় বেশিরভাগ রুগী দেখবেন যে বমি করে ফেলে, বা বমি বমি ভাবটা কিন্তু থেকে যায়, গা ঘাঁটা প্রবণতা কিন্তু একদম অনেকটা বেশি পরিমাণে থেকে যায়। তো এটা কিন্তু নিয়ন্ত্রণে এটি ব্যবহার করা হয়ে থাকে। তো এটা মূলত এই ট্যাবলেটটির কার্যকারিতা। তো বন্ধুরা, এটি সেবনের একটি নিয়ম রয়েছে। তো সেবনের নিয়মটা আমি আপনাদেরকে ঠিক বলবো না। তো এটি আপনারা সেবনের পূর্বে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নেবেন। তো এখন প্রশ্ন, ভাইয়া কেন বলবেন না এটা?
তো এটার ডোজটা কিন্তু যে সমস্যার উপরে নির্ভর করে এই ডোজটা কিন্তু দিতে হয়। তো এটার কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। এই ওষুধটি ব্যবহারের ফলে আপনাদের কিন্তু কিছু শরীরে প্রতিক্রিয়া দেখা দিতে পারে, যেমন কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা, পেট ফাঁপা, মাথা ব্যথা মতো সমস্যা আপনাদের কিন্তু দেখা দিতে পারে। তো এই ছিল মূলত আমাদের আজকের আলোচ্য বিষয়। ভিডিওটা যদি আপনাদের উপকারে আসে তাহলে বেশি বেশি করে শেয়ার করবেন, যেন প্রতিটি মানুষের মাঝে পৌঁছে যায়।